আজকে আমরা শিখবো হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো আমাদের সব থেকে যেটা বেশি আসে সেটা হচ্ছে যে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। কিন্তু আসলে আমাদের তিনটি সংখ্যা নির্ণয় করার আগে আমাদেরকে দুটি সংখ্যা নির্ণয় করার আগে শিখতে হবে। দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করাটা আমাদের আগে শিখতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা দুটি সংখ্যা থেকে শুরু করি, তাহলে আমাদের তিনটি সংখ্যার বৃহত্তম সংখ্যা নির্ণয় করা সুবিধা হবে। তো হচ্ছে আমাদের যে কোনো সংখ্যা, মনে করো এ এবং বি, এই দুইটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলবো, কিন্তু আমরা আসলে জানি না যে আসলে এ বড় নাকি বি বড়। এটা কিন্তু আমরা জানি না, কারণ এ এর মান এবং বি এর মান আমরা কোনো কিছুই জানি না। কিন্তু তারপরেও আমাদের কি কৌশলে নির্ণয় করতে হবে যে আসলে এ বড় নাকি বি বড়। তো এর জন্য হচ্ছে প্রথমে আমরা হচ্ছে ফ্লোচার্ট শিখি। প্রথমে হচ্ছে কি আমরা ফ্লোচার্ট অঙ্কন করাটা শিখি, আসলে এটা কিভাবে করতে হয়। তো ফ্লোচার্ট অঙ্কন করা আমরা জানি সাধারণত যে প্রথমে কি করতে হয়, প্রথমে স্টার্ট করতে হয়, স্টার্ট, তারপরে কি করতে হবে, ইনপুট। আমরা সবাই জানি ইনপুট এবং আউটপুটের জন্য এই চিহ্নটা ব্যবহার করতে, এটা নরমালি আমরা সবাই জানি। তো হচ্ছে এখানে লিখে দেয় ইনপুট, ইনপুট। এখন এখানে হচ্ছে ইনপুট, এখন ইনপুট এ এবং বি তুমি যে কোনো কিছু নিতে পারো, যে কোনো কিছু নিতে পারো। এখানে এক্স ওয়াই জেড তুমি যে কোনো কিছু নিতে পারো, কিন্তু নেওয়ার পরে তোমাকে এখন এখানে কোশ্চেন করতে হবে, সিদ্ধান্ত চিহ্ন এরকম। তো এখানে তোমাকে কোশ্চেন করতে হবে যে আসলে এ কি বি এর থেকে বড়, এ কি আসলে বি এর থেকে বড়। এখানে অনেকে আছে যে হচ্ছে কেউ যদি তোমরা মনে করো যে হ্যাঁ এ বড়, আবার কেউ মনে করতে পারে না এ বড়। তো তোমাকে আমি মনে করো যে কোশ্চেন করলাম যে এ কি আসলে বি এর থেকে বড়। তোমার কাছে যদি মনে হয় যে হ্যাঁ এ বড়, তার মানে কি তাহলে তুমি হচ্ছে এখানে প্রিন্ট করে দিবা যে ইয়েস। তোমাকে আমি কোশ্চেন করছি, আবার শোনো, তোমাকে আমি কোশ্চেন করছি যে এ কি বি এর থেকে বড়। তুমি বলো যে হ্যাঁ বড়, এ বড়, ইয়েস বড়, তাহলে তুমি এখানে কি করবো, প্রিন্ট করে দেবা। কিন্তু আবার ওই কোশ্চেনটা করো, এ কি বি এর থেকে বড়। একজন বলছে যে হ্যাঁ বড়, তাহলে তোমার এ বড়, একে তুমি কি করবা, প্রিন্ট করে দেবে। কিন্তু আরেকজন বললো যে না এ বড় না। তাহলে এখানে তো দুইটা সংখ্যা আছে এ এবং বি, যদি এ যদি বড় না হয় তাহলে বড় কে হবে, অবশ্যই কি হবে, বড় হবে বি। তার মানে কি এ কি বি এর থেকে বড়। তুমি বলছো যে না এ বড় না, এ বড় না, তাহলে কি বি বড়। আর যদি বি যদি বড় হয় তাহলে এখানে কি করতে হবে, বি কে প্রিন্ট করতে হবে, প্রিন্ট বি। এখন এই দুইটাকে তো আলাদা আলাদা ভাবে লিঙ্ক করার দরকার নেই। দুইটাকে কি করবা, দুইটাকে এক জায়গায় সংযোগ চিহ্ন দিয়ে এখানে কি করা, ইন করে দাও, সহজ। এই দেখো প্রথমে তুমি আবার বুঝো যে তোমাকে কোশ্চেন করা হবে। প্রথমে আমি স্টার্ট করলাম, স্টার্ট করার পর ইনপুট নিচ্ছি এ এবং বি দুইটা সংখ্যা, সেটা যে কোনো সংখ্যা হতে পারে। তারপরে আবার তুমি দেখো এখানে কোশ্চেন করো, এ কি বি এর থেকে বড়। তোমাদের এখানে মনে করো 5 জন বললো যে হ্যাঁ বড়, ইয়েস বড়, তাহলে ইয়েস করে তুমি প্রিন্ট করে দাও এ বড়। কিন্তু আর 5 জন বললো যে না এ বড় না, তাহলে কে বড়। যদি এ যদি বড় না হয় তার মানে কি এদের সঙ্গে দ্বিমত পোষণ করছে, এরা বলছে ইয়েস এ বড়, আর এরা বলছে না এ বড়। আর এ যদি বড় না হয়, এখানে তো সংখ্যা দুইটা এ এবং বি, এ বড় না হলে অবশ্যই কি হবে, বি বড়। তাহলে এখানে নো লিখে বি প্রিন্ট করে দাও। তাহলে এ এবং বি এর কাজ দুইটাই শেষ। তাহলে এখানে তো আমাদের কোনো কাজ বাকি নেই। সুতরাং পরবর্তীতে দুইটাকে কি করো, এরকম সংযোগ চিহ্ন দিয়ে ইন করে দাও। এটা হচ্ছে কি আমাদের ফ্লোচার্ট। কিন্তু এটা হচ্ছে আমাদের অ্যালগরিদমটাও জানতে হবে। আমরা যদি ফ্লোচার্ট আর্ট করতে পারি, ক্লিয়ারভাবে ফ্লোচার্টটা যদি আমরা শিখতে পারি, তাহলে আমরা হচ্ছে কি অ্যালগরিদমটাও খুব সহজে শিখতে পারবো। তো অ্যালগরিদম আমরা সাধারণত ইংলিশে লিখলে ছোট হয়, তার জন্য আমরা কি ইংরেজিতে শিখবো। প্রথমে স্টেপ রাখো, স্টেপ 1 দিয়ে তুমি কি করবে, স্টার্ট। তারপর আমরা এখানে কি করছিলাম, প্রিন্ট মানে ইনপুট নিয়েছিলাম, ইনপুট কি নিয়েছিলাম এ এবং বি। স্টেপ 2 দিয়ে কি লেখো, ইনপুট এবি। তারপর আমরা কি করছিলাম, সিদ্ধান্ত চিহ্ন দিয়ে আমরা কি করছিলাম, এখানে জিজ্ঞেস করছিলাম যে আসলে এ কি বি এর থেকে বড়, তাহলে এটা করো। এখানেও তুমি হচ্ছে জিজ্ঞেস করো এ কি বি এর থেকে বড়। এখানে ইজ অথবা ইফ তোমার ইচ্ছা মতো তোমরা ব্যবহার করতে পারো। তো এইখানে দেখো, এখানে একদল বলছিল কি ইয়েস এ বড়, তুমি এখানে কোশ্চেন করছো এ কি বি এর থেকে বড়, একদল বলছে ইয়েস এ বড়, তাহলে এখানে ইয়েস লেখো। ইয়েস লিখে কি করো, প্রিন্ট করে দাও, প্রিন্ট। আরেকদল বলছিল কি নো, এখানে আবার কোশ্চেন করো এ কি বি এর থেকে বড়,
অন্যজন কি বললো, অন্য একদম বলছে যে না বড় না, এ বড় না, তাহলে এ যদি বড় না হয়, এখানে তো সংখ্যা আছে দুইটা, এ যদি বড় না হয় তাহলে অবশ্যই কি হবে, বি বড় হবে। তাহলে এখানে নো লিখে কি রাখো, প্রিন্ট প্রিন্ট বি। তারপরে এখানে স্কেপ 4 দিয়ে কি করো, ইন্ট করে দাও। এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে ফ্লোচার্ট, এটা হচ্ছে অ্যালগরিদম। তো আজকে হচ্ছে আমরা শিখলাম দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। নেক্সট দিন আমরা শিখবো হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে, তবে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা তিনটি সংখ্যার মধ্যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো নেক্সট দিন আমরা এটাই শিখবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবো।